হ্যাঁ বাবা, শক্তি প্রদান করলাম ঠিকই, কিন্তু আমার একটি কথা আছে বাবা। কি মা? আমার সম্মুখে দাঁড়িয়ে তুমি কথা দাও, প্রতিজ্ঞা করো, যতক্ষণ না আমি তোমাকে আদেশ করব নিজের মত থেকে তুমি কোনো কাজ করতে পারবে না বাবা। অসুর কোলে জন্ম হয়েছি, ভেবেছিলাম রাজত্বের অধিষ্ঠান হয়েছি, এক এক করে তোমার দ্বার বহিয়ে তোমার পূজার প্রচার করবো। কিন্তু কি করলে জননী? আমাকে আশীর্বাদ দিয়ে আমাকে শক্তি দিও, দুহাত বন্ধন করলে মা। বেশ মা বেশ, তাই যদি হয় তোমার সম্মুখে যারা প্রতিজ্ঞা করছে মা, তুমি যখন যাজ্ঞা করিবে নত শিরে করিব স্বীকার, যখন যে মূর্তি করিতে বলবে ধারণ সেই মূর্তি করিব ধারণ, তোমার আজ্ঞা অনুমতি ছাড়া কোনো কর্ম করব না মা। দাদা মাগো, তাহলে থাকো তোমরা এই নিমতর তলে, বা এখন আমি পূজা নিতে যাব সেই ব্রাহ্মণ পাড়াতে। যারা মা তুমি যাবে ব্রাহ্মণ পাড়ায় নিতে পূজা, কিন্তু মা সর্বপ্রথমে আমাদের এই মনে বড় বাসনা, দুই ভাই বোনে তোমায় চরণ বন্দনা করতে চাই। দাদা এসো দাদা, সবার আগে মায়ের চরণ আমরা দু ভাই বোন মিলে আগেই বন্দনা করি। আইবো না এসো দাদা। মা আজ জানি না সাধন, জানি না ভোজন মা, কি মন্ত্র বুঝিতে হয় তাও জানি না জননী আমার। আগামী সন্তানে যদি কোনো অপরাধ করে থাকে একটি বার শুধু ক্ষমা করে দিও মা গো। মা তোমার এই চরণ ধুলি ছাড়া আমরা আর কিছু চাই না গো মা, একটি বার শুধু চরণ ধুলি আমাদেরকে দিও মা। চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, থেকো মরি দয়াতে মাসিতলা তুমি, মাসিতলা তুমি, চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, থেকো মরি দয়াতে মাসিতলা তুমি, মাসিতলা তুমি। মাসিতলা তুমি, মাসিতলা তুমি, মা গো মা, মা গো মা, আমার মা, মা গো মা, মা আমার মা। ও শীতলতম জগৎ মাতা, ও ঘণ্টাকালী জগৎ
তারা অধিক বিলম্ব হয়ে যায় বাবা। মা আর বিলম্ব করবো না, তোমরা দুই ভাই বোন তাকে নিমন্ত্রণ তলে। এখন আমি চললাম সেই ব্রাহ্মণে পাড়াতে। বেশ মা বেশ, তুমি যাবে ব্রাহ্মণের পাড়ায় পূজা দিতে। দুই ভাই বোনে তোমার অপেক্ষা রইলাম, আমাদের জন্য অনেক নৈবেদ্য নিয়ে আসবে মা। বেশ বাবা, তাই যদি হয় ফিরে আসার পর তানি অঞ্চল ভরে পুষ্পাঞ্জলি প্রসাদ, সেই প্রসাদ তোমরা খেও বাবা। এখন